সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে বঙ্গোপসাগরে তাদের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে। আর এই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালককে কেন্দ্র করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভারত। কেনই বা ভারত এই মুহূর্তে একটি মিসাইল পরীক্ষা চালালো? ভারত প্রায়ই তাদের সামরিক মহড়ার অংশ হিসাবে আন্দামান উপকূল, বঙ্গোপসাগর এই অঞ্চলে সামরিক মহড়া চালিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, ভারত এমন এক মুহূর্তে এই সামরিক মহড়া চালালো যখন বাংলাদেশ ইস্যুতে ভারত অনেকটাই উত্তপ্ত। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময়ে আপত্তিকর মন্তব্য ছুড়ে যাচ্ছে। এমন এক সময়ে এই পারমাণবিক পরীক্ষা চালানো হলো যখন ভারতের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলে যাচ্ছেন বাংলাদেশকে গাজা বানানো হবে। আবার তিনি বলে যাচ্ছেন কলকাতার ময়লা আবর্জনা বাংলাদেশের রাজধানী ঢাকাতে ফেলে এটাকে ময়লার বাগার বানানো হবে। ইতিমধ্যে ভারতের রাজনীতিকে ঘিরে নানা ধরনের আলোচনার জন্ম হয়েছে। নির্বাচনের আগে 92 লাখ ভোটারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। 30 লক্ষ বাঙালি হিন্দু এবং মুসলমানকে বলা হয়েছে তারা বাংলাদেশের নাগরিক, তাদেরকে বাংলাদেশে পুশিন করা হবে। এই যখন অবস্থা, ঠিক সেই মুহূর্তে ভারত তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। ভারতের অনেক মিডিয়া দাবি করছে সম্প্রতি বঙ্গোপসাগরে যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তারা, সেটি বার্তা দেওয়ার জন্য। এটা ঠিক, এবং এই বার্তাটা পাকিস্তান, আমেরিকা ও চীনকে একই সাথে দেওয়া হচ্ছে। আর এই ICBM মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা এর পাল্লা এমনিতেই 4 থেকে 6 হাজার কিলোমিটার, আর রেঞ্জ 4 থেকে 6 হাজার কিলোমিটার হলে ICBM বলা হয়। তো যখনই কেউ ICBM পরীক্ষা করে, যেমন ইরান ও তুরস্ক, এরা 5,000 কিলোমিটারের সক্ষমতা অর্জন করলেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এটা দেখানোর জন্য যে আমার কাছে এই অস্ত্রটা আছে। ভারত, চীন এরকম কয়েকটা দেশ আছে, এরা অনেক আগেই 5,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল অর্জন করেছে, আর এজন্যই তারা এই মিসাইল পরীক্ষাটি চালিয়েছে। ওদিকে পাকিস্তানও ভারতের মিসাইল পরীক্ষা চালানোর পরেই তারা তাদের আরেকটি মিসাইল পরীক্ষা চালিয়েছে, যেটি এর চেয়েও কয়েক গুণ বেশি দ্রুতগতি সম্পন্ন এবং শক্তিশালী মিসাইল। ভারত দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়াতে তাদেরকে সর্বশ্রেষ্ঠ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। অর্থনীতি, সামরিক সক্ষমতা, প্রযুক্তি, মহাকাশ গবেষণা সব ক্ষেত্রেই তারা নিজেদের আধিপত্য দৃশ্যমান করতে আগ্রহী। সে কারণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের জন্য নতুন কিছু নয়। কিন্তু বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে বার্তা, এটি নিছক নির্বাচনী ভাষণ হিসেবে দেখলেও এর সামাজিক ও কূটনৈতিক প্রভাব অস্বীকার করা যায় না। কারণ ইতিহাস বলে, যখন কোনো রাষ্ট্রে অভ্যন্তরীণ সংকট বাড়ে তখন প্রতিবেশী রাষ্ট্রকে রাজনৈতিক ইস্যু হিসাবে দেখা হয়। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এটি নতুন কিছু নয়। পাকিস্তানে যেমন ভারত বিরোধী আবেগ ব্যবহার করা হয়, তেমনি ভারতের কিছু অঞ্চলে বাংলাদেশ ইস্যু রাজনৈতিক মেরুকরণের হাতিয়ার হয়ে ওঠে। পশ্চিমবঙ্গে বাংলাদেশি শব্দটি এখন শুধু অভিবাসন নয়, বরং পরিচয়, ধর্ম এবং ভোট ব্যাংকের রাজনীতির অংশ। আর এই আবেগের বাস্তবতাকে কাজে লাগিয়ে বিজেপি এবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে। তবে ভারত মিসাইল পরীক্ষা চালিয়ে একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাচ্ছে। যখন বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে অনেকটা শক্ত জায়গায় অবস্থান নিচ্ছে, বিশেষ করে তিস্তা প্রকল্পের ইস্যুতে বাংলাদেশ ভারত থেকে অনেকটা দূরে সরে এসেছে। অনেকটা দূরে সরে এসেছে বলতে, তিস্তা প্রকল্প এখন চীনকে দিয়ে দিচ্ছে বাংলাদেশ। এটা অনেকটা ভারতের মাথা ব্যথার কারণ হয়েছে। কারণ যেখানে তিস্তা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গাটা হচ্ছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা। ভারতের চিকেন নেগের শিলিগুড়ি করিডোরের একেবারেই কাছে। সেখানে চীনা প্রকৌশলীরা তাদের নজরদারি করবে। ঠিক এই মুহূর্তেই ভারত হয়তো বাংলাদেশকে মনস্তাত্ত্বিক চাপে ফেলার জন্য এরকম মিসাইল পরীক্ষা করে থাকতে পারে। তাছাড়া দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে এটি কথা প্রচলিত আছে, আর তা হলো ভারত বাংলাদেশের রাজনীতিতে একটি প্রভাব বজায় রাখতে চায়। বিশেষ করে শেখ হাসিনাকে ঘিরে এই বিতর্ক আরও তীব্র। এক পক্ষ মনে করে ভারত শেখ হাসিনার সরকারকে কৌশলগতভাবে সমর্থন দিয়েছে, কারণ তার নেতৃত্বে ভারত নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগ সুবিধা অনেকটাই পেয়েছে। অন্যদিকে আরেকটি অংশের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে রাজনৈতিক বাস্তবতা বদলে গেলে ভারত আবার নতুন সমীকরণেও যেতে পারে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রুর চেয়ে
কৌশলগত স্বার্থই বড়। এ কারণেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, ভারত কি বাংলাদেশের রাজনীতিকে চাপের মধ্যে রাখতে চায়? শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থান কি আগের মতোই আছে, নাকি তারা কৌশলগত দিক পরিবর্তন করবে? কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিকে ঘিরে আমরা যেটি দেখতে পাই, বিশেষ করে শুভেন্দু অধিকারীর শেখ হাসিনাকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে যে মন্তব্য, তা রাজনৈতিক পাড়ায় অনেকটাই ভাবার বিষয়। এই মুহূর্তে বঙ্গোপসাগরে এরকম মিসাইল পরীক্ষা অনেকটাই নানা ধরনের প্রশ্নের জন্ম দিচ্ছে নেটিজেনদের। সে কারণে এটিকে সাধারণভাবে দেখলে চলবে না। তবে একটা কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে ভারতের যে মিসাইল, তার রেঞ্জের আওতায় পুরো পাকিস্তান রয়েছে। শুধু পাকিস্তান নয়, ভারত ইচ্ছা করলে তার সীমান্ত থেকে চীনের বিভিন্ন জায়গায় সে মিসাইল পাঠাতে পারে। আর বাংলাদেশ তো সেই মিসাইলের পুরোপুরি আওতায় রয়েছে। বিশেষ করে পাকিস্তানের যে সমস্ত মিসাইল রয়েছে, সেই মিসাইলের আওতায় রয়েছে পুরো ভারত। কিন্তু বাংলাদেশের যে মিসাইল, সেই মিসাইলের আওতায় আমরা কাকে রাখতে পেরেছি? বাংলাদেশের নিরাপত্তার দৌড় কতটুকু? সেই প্রশ্ন এখন জনমনে। নেটিজেনরা মনে করে ভাত কম খেয়ে হলেও অস্ত্র বানাও, কারণ নিজের দেশকে সুরক্ষা দিতে হলে এর বিকল্প কিছু নেই। আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের ছোট্ট একটা দেশ ইসরায়েল, কিন্তু তারা পুরো মধ্যপ্রাচ্যকে নাচাচ্ছে। তারা কেন নাচাতে পারছে? কারণ তারা অর্থনীতি এবং সামরিক শক্তিতে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশ, যে কারণে তারা সকলকে নাচাতে পারছে। এখানে একটা দেশ বড় কি ছোট সেটা ম্যাটার করে না। এখানে ম্যাটার করে জ্ঞানে কারা বেশি এগিয়ে, অর্থনীতি এবং সামরিক শক্তিতে কারা বেশি এগিয়ে। কাজেই নিজের দেশকে বাঁচাতে হলে অর্থনীতি এবং সামরিক ভিত্তি শক্তিশালী করবার বিকল্প আর কিছু নেই।